এই যে অন্তর্বর্তীকালে সরকারের শপথের পরেই তো ডক্টর ইউনূসের একটা ভাষ্য আমরা শুনলাম, ভালো লাগলো যে তাদের প্রথম কাজই হবে যত খুনি ছাত্র আন্দোলনে যত খুন করেছে তাদের বিচারটা তিনি আগে করবেন। আর তারা কারা এটাই জাতির কাছে নতুন করে বলার দরকার। সম্মানিত, 2024 সালে স্বৈরাচার খুনি শেখ হাসিনার কবল থেকে যেই সকল মানুষগুলা ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে আবারও একটি মুক্তির স্বাধীনতা অর্জন করলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। মানে যখন সুবিধা আসে সারা জীবন অনেক হুজুরও আছে স্বৈরা শাসকের বিরুদ্ধে একটা কথা বলে না। অনেক মসজিদের ইমাম, আজকে আফসোস 90% মুসলমানের এই বাংলাদেশে জাতীয় মসজিদের একটা ইমাম খতিব নির্বাচন হয়, দায়িত্ব পায় যাদের মূল আদর্শ থাকে ধর্ম নিরপেক্ষ মতবাদ। এই মতবাদে বিশ্বাসী ওলামা লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদগুলো এমনকি জাতীয় মসজিদের ইমাম হয়, ও তো আলেম নামের কলঙ্ক, মুনাফিকের উত্তরসূরি। এখন পরিবেশ বদলাই গেছে, সব অটো ইসলামী দলের হয়ে যাবে। যেদিন দেশটাকে আল্লাহ তাআলা স্বাধীন করিয়ে দিলেন, মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছিল, কিন্তু আশা করছি আমরা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা আল্লাহ আবার ফিরিয়ে দিলেন 2024 সালের 5ই আগস্টের স্বৈরাচার খুনি শেখ হাসিনা পতনের মাধ্যমে। তার মানে বিজয় যখন চলে আসবে আর হত্যাযোগ্য না, হত্যাযোগ্য বহু হয়েছে। একটা কাজ জাতি করতে পারে, যত জায়গায় এই স্বৈরাচার মূর্তি, মানুষের প্রাণীর মূর্তি স্থাপন করেছে, সেইগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে পারে, কিন্তু একটা মানুষ আর একটা মানুষের ক্ষতি করার দরকার নেই। তাদেরকে ভালোবাসার চাদরে আগলিয়ে রাখেন। তবে হ্যাঁ, তাদেরকে একটু বোঝান যে দেখো তোমরা আমাদের সাথে যে আচরণ করেছো আমরা সেই আচরণ চাই না, তবে তাই বলে তোমরা এই সুযোগকে ব্যবহার করে আবার ফাল পেরো না। সামনের ভবিষ্যৎ কিন্তু তোমাদের জন্য ভয়াবহতা আছে, তবে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد زبان سر شكل قول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على লাইটটা জ্বালাই দিয়া
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। জুমুয়ার নামাজে আগত সুপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন জুমুয়ার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করলেন। অল্প সময়ে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার ও শোনার যে মাবুদ আমাকে আপনাকে তৌফিক দিবেন, তার গোলাম হিসাবে তার দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রুহের প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা অর্থ সম্পদ সময় দিলেন, বুকের তাজা রক্ত বিলিয়ে দিলেন। 2024 সালে স্বৈরাচার খুনি শেখ হাসিনার কবল থেকে যেই সকল মানুষগুলা ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত দিয়ে আবারও একটি মুক্তির স্বাধীনতা অর্জন করলেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। আল্লাহ তাআলা যেন আহতদের দ্রুত শেফায়ে কামেলা দান করেন। তাদের রক্তের বিনিময়ে সন্ত্রাস, মাদক, জঙ্গি মুক্ত, মানব রচিত মতবাদ মুক্ত ইসলামী একটি রাষ্ট্র হিসেবে আল্লাহ যেন এই বাংলাদেশকে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কথা বলবো সূরা নসর থেকে। আল্লাহ তাআলার দরবারে আমরা আল্লাহর দেওয়া এই সূরাটি সূরা নসর, এটা আমাদের যুগ উপযোগী একটি সূরা বর্তমানে। আসুন আমরা প্রথমেই কোরআনুল কারীমের এই সূরাটি তেলাওয়াত করি, অর্থ জানি, তারপরে আমরা কিছু বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে প্রত্যেকে জবান ছেড়ে পড়বেন, না পারলেও জবান নাড়াবেন, ঠোঁট মিলাবেন, যাতে কোরআন তেলাওয়াতের নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে পতিত করে দেন, বলেন আমিন। জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি, তখন নবীজি আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করে যাচ্ছে। মানে যখন সুবিধা আসে, সারা জীবন অনেক হুজুরও আছে স্বৈরা শাসকের বিরুদ্ধে একটা কথা বলে না। অনেক মসজিদের ইমাম, আজকে আফসোস 90% মুসলমানের এই বাংলাদেশে
জাতীয় মসজিদের একটা ইমাম খতিব নির্বাচন হয়, দায়িত্ব পায়, যাদের মূল আদর্শ থাকে ধর্ম নিরপেক্ষ মতবাদ। এই মতবাদে বিশ্বাসী ওলামা লীগে যোগ দিয়ে কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদগুলো এমনকি জাতীয় মসজিদের ইমাম হয়। ও তো আলেম নামের কলঙ্ক, মুনাফেকের উত্তরসূরি। এখন পরিবেশ বদলাই গেছে, সব অটো ইসলামী দলের হয়ে যাবে। যেদিন দেশটাকে আল্লাহ তাআলা স্বাধীন করিয়ে দিলেন, মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছিল, কিন্তু আশা করছি আমরা বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা আল্লাহ আবার ফিরিয়ে দিলেন 2024 সালের 5ই আগস্টের স্বৈরাচার খুনি শেখ হাসিনা পতনের মাধ্যমে। এবং আমরা আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তাদের যে বক্তব্য, তাদের যে কার্যটা হয়তো বা দেশটাকে পরিশুদ্ধ করে আবার ইনশাল্লাহ একটা রাজনৈতিক সুষ্ঠু দল আমাদের আসবে ইনশাল্লাহ। তো যেদিন পতন হয়ে গেল, এই 5ই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার ওই পদত্যাগের ঘোষণা শুনতেই সব অটো যারা সারা জীবন বিরোধী পক্ষ বলেছে এখন সব এক পক্ষে নাম দিয়ে ফেলেছে। বিজয় মিছিলে নাকি তাদেরকে এখন আগে আগে দেখা গেছে, যারা সারা জীবন দলীয় শেখ হাসিনার দালালি করে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি নবী, যখন বিজয় আমি আল্লাহ দান করে দেব, মানুষ দেখবেন আপনাকে আহ্বান করা লাগবে না, অটোভাবে নিজে থেকে বাঁচার জন্য, কেউ বা থাকবে ক্ষমতা ফিরে পাওয়ার জন্য, অটোভাবে দলে দলে যোগদান করবে। দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখতে পাবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার মহান রব আল্লাহ তাআলার জন্য পবিত্রতা ঘোষণা করেন এবং ইস্তিগফার পাঠ করুন। ইন্নাহু কানা তাওয়াবা, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন ও তওবা করুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন। তার মানে বিজয় যখন চলে আসবে আর হত্যাযোগ্য না, হত্যাযোগ্য বহু হয়েছে। একটা কাজ জাতি করতে পারে, যত জায়গায় এই স্বৈরাচার মূর্তি, মানুষের প্রাণীর মূর্তি স্থাপন করেছে, সেইগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে পারে, কিন্তু একটা মানুষ আর একটা মানুষের ক্ষতি করার দরকার নেই। তাদেরকে ভালোবাসার চাদরে আগলিয়ে রাখেন। তবে হ্যাঁ, তাদেরকে একটু বোঝান যে দেখো তোমরা আমাদের সাথে যে আচরণ করেছো আমরা সেই আচরণ চাই না, তবে তাই বলে তোমরা এই সুযোগকে ব্যবহার করে আবার ফাল পেরো না, সামনের ভবিষ্যৎ কিন্তু তোমাদের জন্য ভয়াবহতা আছে। তবে অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পরেই তো ডক্টর ইউনূসের একটা ভাষ্য আমরা শুনলাম, ভালো লাগলো যে তাদের প্রথম কাজই হবে যত খুনি, ছাত্র আন্দোলনে যত খুন করেছে তাদের বিচারটা তিনি আগে করবেন। আর তারা কারা এটাই জাতির কাছে নতুন করে বলার দরকার। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা যখন বিজয় দেবে, আমাদের তো বিজয় উল্লাস, বিজয় মিছিল করতে হবে নাকি? না, ইসলামে কোনো বিজয় মিছিল নাই। আল্লাহ না না, ইসলামে কোনো বিজয় মিছিল নাই। এটা অন্য জাতি করতে পারে, আপনি শুকরানা আনন্দ র্যালি করতে পারেন, বিজয় উল্লাস না। বিজয় উল্লাসের মাধ্যম আল্লাহ দিয়েছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী, যখন আপনি ক্ষমতা ফিরে পেয়েছেন, বিজয় এসেছে, আপনি রবের জন্য আগে নিজে আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করুন, আর আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা ঘোষণা করুন। বিজয় উল্লাসের মূল মাধ্যম 2 রাকাত শুকরানা নামাজ আদায় আল্লাহর জন্য। এরপরে আপনি শুকরানা র্যালি করতে পারেন। সবথেকে উত্তম কাজ, বর্তমানে যত মানুষ শহীদ হলো, কুষ্টিয়া সদর হসপিটালের বেডেও আমাদের অনেক আন্দোলনকারী ভাইয়েরা কাতরাচ্ছে।